বর্তমান ভারতের মহাকাশ বিজ্ঞান বিশ্বের অধিক উন্নততর দেশের প্রযুক্তিকে টক্কর দিয়ে ক্রমাগত এগিয়ে চলেছে। একের পর এক অধিক উন্নততর স্যাটেলাইট উৎক্ষেপণ করেই চলেছে। তবে একথা ঠিক যে এখনকার ভারতের মহাকাশ বিজ্ঞান চর্চা ভারতের কাছে নতুন কিছুই নয়। সুদূর প্রাচীন যুগ থেকে ভারত বিজ্ঞান চর্চার ক্ষেত্রে এক বিরাট ভূমিকা পালন করে আসছে। আসুন জেনে নিই সেই সময়কালের কথা, যেখান থেকে আমাদের মহাকাশ বিজ্ঞানের প্রথম ধারণার সূত্রপাত হয়েছিল। আনুমানিক ৩২০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ সময়কালের গুপ্ত যুগের কথা। এই সময় কিছু মহান বিজ্ঞানীর আবির্ভাব হয়েছিল আমাদের ভারতবর্ষে, যাদের চিন্তা ভাবনার কোনো বিকল্প ছিল না। তারা হলেন আর্যভট্ট, বরাহমিহির, ব্রহ্মগুপ্ত। তারা আমাদের পৃথিবীসহ বিশ্ব ব্রহ্মাণ্ড সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছিলেন। এর মধ্যে যেমন আর্যভট্ট গণিত ও জ্যোতিষবিদ্যা ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেছিলেন। এই মহান মনীষীটিকে প্রাচীন ভারতের ইতিহাসে নিউটন বলা হয়ে থাকে। তার বিখ্যাত গ্রন্থ হল সূর্য সিদ্ধান্ত। তিনি এই গ্রন্থে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কিভাবে ঘটে এবং পৃথিবীর আকৃতি কেমন তার বর্ণনা দিয়েছেন। এবং পৃথিবীতে দিন ও রাত্রির ফলে ৩৬৫ দিনে এক বছর হয়, এই গণনার ধারণা তারই। এই ধারাবাহিকতাকে কাজে লাগিয়ে বর্তমানের যুগের বিজ্ঞান বিশ্ব ব্রহ্মাণ্ড তথা গ্রহ নক্ষত্রকে নতুন রূপে আমরা পর্যবেক্ষণ করতে সক্ষম হচ্ছি। ১৯৭৫ খ্রিস্টাব্দের ১৯শে এপ্রিল আমাদের ভারতবর্ষ সেই বিখ্যাত মহান বিজ্ঞানী আর্যভট্টের নাম অনুসারে কৃত্রিম উপগ্রহ আর্যভট্টকে উৎক্ষেপণ করে, যেটি রাশিয়ার প্রচেষ্টায় ভারতীয় ইসরো বিজ্ঞানীরা কাপুস্টিন ইয়ার থেকে কসমস 3M লঞ্চ ভেহিকেলের মাধ্যমে উৎক্ষেপিত করা হয়েছিল। কিন্তু বর্তমানে ভারত তার নিজস্ব প্রযুক্তিকে কাজে লাগিয়ে একের পর এক অধিক উন্নততর স্যাটেলাইট মহাকাশে পাঠাতে সক্ষম হচ্ছে। বর্তমান ভারতের মহাকাশ গবেষণায় এতটা উন্নত করতে পেরেছে যে পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের উদ্দেশ্যে একের পর এক মিশন আমরা করতে পেরেছি। বর্তমানে পৃথিবীর কোনো দেশ যেটা করতে পারেনি, অর্থাৎ চাঁদের দক্ষিণ মেরুতে অবস্থান, যেটি ভারত খুব সহজেই করতে পেরেছে। এটি সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 2023-এর 14ই জুলাই যাত্রা করে 2023-এর 23শে আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডিং করে। এরপর আমাদের ইসরো বিজ্ঞানীরা চাঁদের পর সূর্যকে গবেষণার জন্য সূর্যের উদ্দেশ্য আরও একটি মিশন করতে চলেছে। তবে আমরা প্রাচীন যুগ থেকে মহাকাশ গবেষণা চর্চা আধুনিক যুগ তথা ডিজিটাল যুগে পৌঁছে যাচ্ছে। এই ধরনের আরও আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।